বিসমিল্লাহির রহমানির রহিম। সো গাইস, কালকে গেছিলাম ডাক্তারের কাছে। তো কেন গেছিলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবটাই অনেক দিন থেকেই হলো, আমার গা হাত পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, তারপরে ঘাড়ি যন্ত্রণা হচ্ছে। আমি ভাবছি যে কেন যন্ত্রণা হচ্ছে, তারপর কিছু রিপোর্ট করালাম। রিপোর্ট করিয়ে আমার রিপোর্টে আসে যে আমার ভিটামিন ডি শরীরে খুবই কম, আর ভিটামিন ডি কম অভাবের ফলে আমার দেখুন প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো ডাক্তার আমাকে পরামর্শ করলো যে ইমিডিয়েটলি আপনাকে ইঞ্জেকশান নিতে হবে। তো আমি ইঞ্জেকশানটা কালকে আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিয়েছে। তো ইঞ্জেকশান নিয়ে এখন আমার হাত এত ব্যথা যে আমি আপনাদের কি বলবো, ঠিকঠাকভাবে তো আমি হাত নাড়াচাড়াই করতে পারছি না। তো এখন সকাল সকাল আমি স্নান করে নিয়ে তারপরে একটু রেডি হয়ে নিচ্ছি, যে আজকে যেহেতু একটু সানডে, তো একটু শাড়ি পরলাম। তো এখন আমি সানস্ক্রিন লাগাচ্ছি। আর আমি কি সানস্ক্রিন লাগাই সেটা যদি জানতে চাও তো কমেন্টে অবশ্যই জানিয়ে আমি তোমাদের বলে দেবো। এই সানস্ক্রিনটা খুবই ভালো, আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, কিন্তু আমি বলছি খুবই ভালো। আমি এই সানস্ক্রিনটা প্রায় 2 বছর ধরে ইউজ করছি, এটাই করে থাকি। তো তারপরে আমি একটু হাতে লাগিয়ে দিলাম আর একটু গলাতেও লাগিয়ে দিলাম, না হলে আজকে তো প্রচণ্ড রোদ। 2-3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়নি, গরমটাও খুব বেড়েছে। আর মাঝে শাশুড়ি মা কিছু ফল কেটে দিয়ে গেল খাবার জন্য। আর এইদিকে একটু চুড়ি পরে নিচ্ছি, শাড়ির সাথে চুড়ি পরতে আমাকে খুব ভালো লাগে। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি। এবার আমি কোথায় যাচ্ছি চলো তোমাদের আমি দেখাচ্ছি। যেহেতু আমার শরীরে ভিটামিন ডি একদমই নেই, মানে 10-এরও নিচে, তো ডাক্তার আমাকে বলেছে আপনাকে বেশিরভাগ সময় রোদেতে থাকতে হবে, বিশেষ করে ফার্স্ট সকালের যে রোদটা। তো আমি সকালেই একবার রোদে এসেছিলাম, তারপরে একটু মানে ব্রেকফাস্ট করে গোসল করে আমি আবারও একবার ছাদে আসলাম রোদে আসার। এক্ষেত্রে আমারও ভালোই হলো, চুলটাও শুকনো হয়ে যাবে, নাহলে আমাকে হেয়ার ড্রায়ারে চুল শুকনো করতে হতো। তো তারপরে নিচে আসলাম, তো আমার হাজব্যান্ডকে বলি তাহলে চলো আমার সাথে একটু শর্ট ভিডিও বানাও। ও তো মানে একদমই পারে না, আমার হাজব্যান্ড মানে খুবই লজ্জা পায়।